নাম্বার দিয়েছে ওর সাথে। বসিয়েছে মানে ভাত মানে বসাবে আর কি, ওই জন্য বলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সোনাহারি চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, গতকাল ভিডিও দিতে পারিনি, আসলে শ্যুট করা ছিল অল্প, সেই কারণে আর ভাবলাম যে না, গোটা ফুল ভিডিও তো করা হয়নি, ওরা ফুল ভিডিও করিনি, তারপরে ভিডিওটা দেবো। যেহেতু তোমরা সকলেই জানো ঘর পুরো করা হচ্ছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, তো সেহেতু ঘর বাড়ি এত নোংরা হয়ে আছে, মনে হচ্ছে একদম ঘিঞ্চি হয়ে গেছে। তো কিছু তো করার নেই, এগুলো তো হবেই যেহেতু ঘর হচ্ছে। তো ঘরের চারপাশটা দেখো, এই যে সিঁড়িটা দেখছো এটা পুরোটাই ভেঙে যাবে, ভেঙে গিয়ে পেছন দিক দিয়ে সিঁড়িটা হচ্ছে, এইটা পুরোটাই ওয়াল হয়ে যাবে। মানে যেটা দেখছো সিঁড়ি যেখানে আছে সেই জায়গাটা পুরোটাই খোলামেলা থাকবে। আর এই হচ্ছে আমার রুমটা এখন মানে সুন্দর রুম থেকে এখন একটা কিচেনে পরিণত হয়েছে। আসলে আমার রুমটাই রান্নাবান্না হচ্ছে, যেহেতু আমার রুমটা একটু বড় তো ওই কারণে। আর পাশের রুমটাতে আমি থাকি। আর এদিকে মামনি ওই যে যেহেতু আজকে সোমবার, সেই জন্য খাবার দাবারের আয়োজন চলছে। তো এখানে হবে হচ্ছে এই কুমড়ো শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কাঁচা কলা দিয়ে একটা ঝোল হবে, আর সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুটা আমি ভীষণ পরিমাণে খাই, আমার খুব ভালো লাগে, তবে তরকারিটা না আমার খুব একটা পছন্দ নয়, মানে খুব একটা ভালো লাগে না আমার, তবে খাই মোটামুটি। আর সয়াবিনের ওই রসাটা মানে বেগুন আলু বড়ি টড়ি দিয়ে সয়াবিন টবিন দিয়ে যে রসাটা করা হয়, সেটা আমার খুবই ভালো লাগে। ওটা আমার মা করে, মা যখন ওই বাড়িতে যাই তখন তো বলি তোমাদের, ওটা মা ভীষণ ভালো করে। আর এই যে দেখো বাইরের পজিশনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমি তোমাদের এর পরের ব্লগে জানিয়ে দেব। আসলে মানে পুরো ক্লিয়ারভাবে যে কিভাবে কোন জিনিসটা কোথায় হবে না হবে, রান্নাঘর কোন জায়গায় হবে, বাথরুমটা কোন জায়গায় হচ্ছে, সবটা তোমাদের আমি পরে ব্লগে জানিয়ে দেবো মানে ক্লিয়ারভাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর পুরো পজিশানটা এত সুন্দর হবে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখবে, তখন সুন্দর দেখা যাবে। এখন একটু মানে অড লাগছে, কেমন একটা দেখতে লাগছে। যাই হোক, যেহেতু রান্না একটু দেরিতে হবে, ওই জন্য মামনি বলল তুমি একটু ম্যাগি করে দিচ্ছি, ম্যাগি খাও, কারণ সকালে হালকা পাতলা খাবারই ভালো, আর আমি হালকাই খাই সকালে, খুব ভারী একটা খাবার খুব একটা খাই না। যেহেতু আমাদের রান্না তাড়াতাড়ি হয়ে যায়, ওই কারণে আমরা ভাতটাই খেয়ে থাকি। তো সকালে আমার একটু খিদে পেয়ে গেছিলো, ওই জন্য মামনিকে বললাম ভাত তো হতে অনেকটাই দেরি আছে, তাহলে আমি একটু ম্যাগি করে খাই। তো এই যে মামনি বানিয়ে দিয়েছে। তো যেহেতু মামনি বানিয়েছে ওই কারণে স্যুপটা দেখো একদম পুরো গাঢ় করে দিয়েছে। তো আমি করলে পরে আমি স্যুপটা একটু বেশি করেই রাখি, কারণ আমার স্যুপটা একটু স্নান করে আসলাম। এই স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে স্নান টান করে, পুজো দিয়ে এখন এই যে একটু দই খাচ্ছি। আসলে এইখানকার দই না প্রচণ্ড মিষ্টি। তো কালকে মামনি কোথা থেকে দই নিয়ে এসেছিলো জানি না, এত সুন্দর খেতে আর খুব টেস্টি দইটা, মানে হালকা মিষ্টি ছিল। আমার আবার দইয়ে খুব বেশি মিষ্টিটা না ভালো লাগে না। আমাদের আমতলার দই, যারা আমতলার কাছাকাছি বাড়ি, যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমতলার দইটা, রামকৃষ্ণর দই এত টেস্টি হয়, ওরা যে কী করে করে। তোমার হচ্ছে কি প্লেন দইটাও তাই, আবার যদি হালকা মিষ্টি দিয়েও করে, মানে টক দই আর মিষ্টি দই এত টেস্টি বানায়, মানে খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। যে ওই দইটা ছাড়া আমি অন্য কোথাও দই খুব একটা বেশি পছন্দ করি না, ভালো লাগে না খেতে খুব একটা। তো ওখানকার মতো স্বাদ মনে হয় খুব কমই পাওয়া যায়। তো আমার দাঁতপুরে মানে আমার মামার বাড়ির এলাকাতে আমি দই খেয়েছি, ওই টেস্ট নয়, একদমই পারে না। মানে ওই রামকৃষ্ণ সুইটসের যে দইটা বানাই, এত মানে পিওর, এত পিওর আর এত টেস্টি হয়, মানে না খেলে, যারা খেয়েছো তারা একমাত্র বলতে পারবে, আর যারা না খেয়েছো তারা হয়তো জানবে না জিনিসটা। এত টেস্টি হয়, খুব ভালো লাগে আমার যে কারণে ওই দইটা খেতে। তো কালকেও হালকা মিষ্টি দিয়ে একটা দই নিয়ে এসেছে মামনি, বেশ ভালোই খেতে, দইটা ভালোই টেস্টি লাগলো, খুব একটা খারাপ না। তো চলো, এমনি সকালে খেয়েছি, সকালে 8:30টার দিকে একবার খেয়েছিলাম ম্যাগি, তারপরে 10টার দিকে একবার খেয়েছিলাম ভাত হালকা একটু। তো তারপরে আবার ওই 1টা-1:30টার দিকে খাবো, এখন আর খিদে পাইনি সেরকম। তো চলো পরে কথা হচ্ছে। বসে বসে এই যে লেবু খাচ্ছিলাম, আর এদিকে আখের রস এসেছিলো, তাই যে আখের রসও নিয়ে নিয়েছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, জানো তো, ঘুম থেকে উঠে এত খারাপ লাগছিলো, খুব খিদেও পেয়ে গেছিলো। তো কি খাবো, এখন আর ভাত খেতে ইচ্ছা করছিল না।
তো ওই জন্য আমি একটু লেবু কেটে নিয়েছিলাম নিজের জন্য। আর আজকে দুপুরে না লেবুটা খাওয়া হয়েছিল না, তো ওই কারণে আর কিছু সেরকমভাবে খাইনি, শুধু ভাতটা খেয়ে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন এই যে আখের রসটা খাবো, আর আমার আখের রস খুবই ভালো লাগে। তোমরা কারা কারা খাও, মানে কারা কারা খেতে ভালোবাসো? আমার মনে হয় গরমে সবাই ভালোবাসে খেতে আখের রসটা টুকিটাকি। তো চলো খেয়ে নিই, পরে কথা। বিকেলবেলায় তো সেরকম কোনো কাজ থাকেও না, ঘুম থেকে উঠে ওই একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে ফল টল খেয়েছিলাম, আর কিছু সেরকম খাইনি। তো এখন এই যে রাত্রে ডিনার টিনার কমপ্লিট করে আমি চলে এসেছি আমার রুমে। এখন দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, অনেকটা রাফও হয়ে গেছে চুলটার ব্যবস্থা করব, তোমাদের দাদাভাই আসুক, ও আসলে আমি একটু চুলটার ব্যবস্থা করব, কারণ একা একা হয় না, যেহেতু আমার লম্বা চুল, তো মানে বড় চুল, সেই কারণে একা একা মানে আমি আয়ত্তে আনতে পারি না। ও থাকলে ও পেছন দিকটা করে দেয়, ওই জন্য ঠিকঠাক হয়। তো যাই হোক, এখন এই যে বেনুনি করে নিচ্ছি। আর আমার রাত্রেবেলায় খুব একটা বেনুনি করি না, আমি একটা খোপা করেই শুয়ে পড়ি, কিন্তু ইদানিং আমাকে মানে আমার বাড়ির পাশে একজন দিদি আছে, মানে আমাকে সাজেস্ট করেছিল যে রাত্রেবেলায় চুল ছেড়ে ঘুমানোর জন্য, কিন্তু আমি তো এত ভীতু, চুল ছেড়ে রাত্রেবেলায় ঘুমানোটা ঠিক নয়, মানে চুল খোলা রাখতে নেই, এটুকু আমার জানা, বিবাহিত মেয়েদের হোক বা আইবড় মেয়েদের। তো যে কারণে আমি চুল খুলে শুই না, ওই জন্য হালকা একটা বেনুনি করেই শুয়ে পড়ি। আর বেনুনি করে সকালবেলায় যখন চুলটা খুলবে পুরো ক্রিম্পিং তাই লাগে, জিনিসটা দেখতেও ভালো লাগে, কিন্তু আমার চুলে একদমই ভালো লাগে না। তোমরাই বলো যে আমার চুলটা নাকি ভালো, কিন্তু আসলেই আমার চুল কাছ থেকে যারা দেখেছো মোটেও ভালো বলবে না। যাই হোক, এখানে কিছু একটা দেখলে চুলটা বেনুনি করে আবার আমি খুললাম, তো আমার না চুলটা প্রথমে বেনুনি যখন আমি করেছিলাম তখন না আমার একটু অস্বস্তি করছিল, মানে চুলের এই পেছন দিকটা লাগছিল, মাথার পেছন দিকটাতে। তো আমি প্রচণ্ড খুঁতখুঁতে একটা মানুষ, সেই কারণে ওটাকে আবার খুলে আবার বেনুনি করে নিলাম। তো এরকম অভ্যাস কার কার আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু ভীষণ খুঁতখুঁতে মন, যে জিনিসটা একবার মনের ভেতরে নড়া দিয়ে দেবে না, আমাকে সেই জিনিসটা করতেই হবে আর একবার, মানে মনের মধ্যে কেমন একটা খুঁতখুত খুঁতখুত মানে ব্যাপারটা চলে আসে, বুঝি না, ভাবি যে করবো না, কিন্তু হয়ে যায় অলরেডি আমার ওটা। ব্যাস চুল টুল বাঁধা কমপ্লিট, এখন এসেছি এই যে বিছানাটা করে নেবো। বিছানা এমনি পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়াঝোড়া হয়ে গেছে, এখন এই যে শুধু ফ্যানটা চালিয়ে নেব আর মশারিটা টাঙিয়ে নেব। আর এই মশারি টাঙানো যে কি বোরিং একটা কাজ, মানে যারা করে তারাই একমাত্র জানে, আমার তো একদমই ভালো লাগে না মশারি টাঙাতে। আমার কি আর করা যাবে, আমার কাছে তখন কেউ নেই, আমার বড় নেই যে টাঙিয়ে দেবে। বাড়িতে গেলে পরে মা টাঙিয়ে দেয়, কিন্তু এখানে তো কেউ নেই, নিজেকেই করতে হয়। যাই হোক, আবার বাপের বাড়ি যাচ্ছি কয়দিন বাদেই, তার কারণটা হচ্ছে যেহেতু ভাদ্র মাসে এসেছি, তো এক ভাদ্র দুই জায়গায় কাটাতে নেই। আর যেহেতু আমার ভাদ্র মাসেই জন্ম মাস, সেহেতু মা বারণ করে দিয়েছে, মা বলেছে কি ভাদ্র মাসে এক জায়গায় কাটাবি, দুই জায়গায় কাটাতে নেই। তো লাস্টে আমি ওই দেখি কবে যাচ্ছি, দিনটা তোমাদের জানিয়ে দেবো। তো একটা স্পেশাল ডেও আসছে, আমার বার্থডে আসছে, সেটা কবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। আর যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তো যাদের মনে আছে এখনও পর্যন্ত যে আমার বার্থডে কবে। খুব তাড়াতাড়ি আসছে আমার বার্থডে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।